দেশবাসী আসসালামু আলাইকুম। জাতীয়বাদী দল না চাঁদাবাজি দল? রাশেদ সাহেব বলতেছেন জামাত ও মানুষ। নাসির উদ্দিন পাটোয়ারি গাঁজা খায়া কথা বলে। উনি সুস্থ আছেন তো? উনি কি সুস্থ থেকে কথাগুলো বলতেছেন? ওনার সম্মানে লাগছে চাঁদাবাজি বলাতে। যদি আপনার এতই সম্মানে লেগে থাকে তাহলে আপনি চাঁদাবাজি বন্ধ করেন। আপনি তো একজন নেতা। তাহলে নেতা হয়ে কি আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারেন না? অন্তর্পক্ষে বলতে তো পারেন যে তোমরা চাঁদাবাজি করবা না, চাঁদাবাজি কাজটা ভালো না, মানুষ নিকৃষ্ট জঘন্য হিসাবে দেখতেছে, সরকারের সম্মান হানি হইতাছে। ওই কথাগুলো তো রাশেদ সাহেবরা যারা নেতারা আছেন তারা তো এগুলো কথা বলতে পারেন, তাই না? নেতা নেতার মতো হইতে হবে, নেতা নেতার মতন কথা বলতে হবে, যাতে উনার কথা সবাই প্রেমে পড়ে যায়। একজন ভুল করতেই পারে, ভুল বলতেই পারে, উনাদেরকে এমনভাবে বুঝায় কথাটা বলতে হবে যেন ওনারা শুধরে নিতে পারে, সেই ভাষা কথা বলতে হবে। নাসির উদ্দিন পাটোয়ারি হচ্ছে বয়স কম, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারির অনেক জনপ্রিয়তা। রাশেদ সাহেবের এতটা জনপ্রিয়তা আছে কিনা আমার জানা নেই। নাসির উদ্দিন পাটোয়ারিকে আমরা বাংলাদেশের মানুষ সবাই পছন্দ করি, তার কাজকর্ম, তার কথা বাসা, দেশের জনগণের হয়ে উনি কাজ করতেছে, তাহলে আমরা সবাই পছন্দ করি। নেতা হইতে হবে ভাই নেতার মতন, ডক্টর শফিকুল রহমানের মতন। ডক্টর শফিকুল রহমান যখন কথা বলে, আহা ভাই, সবাই একবার ওনার কথার প্রেমে পড়ে যায়। আমরা মেয়ের আরো বেশি প্রেমে পড়ে যাই। 80% মেয়েরা মনে আমরা ডক্টর শফিকুল রহমানের কথা আমরা প্রেমে পড়ে যাই। সেরকম নেতা হইতে হইবে, ডক্টর শফিকুল রহমানের মতন কথা বলা শিখুন সবাই। তাহলে নেতা হয়ে উঠতে পারবেন, দেশের জনগণ পছন্দ করবে। কথাকালি বললে হয় না, শিক্ষিত কালি হইলে হয় না, সুশিক্ষিত হইতে হবে। আমরা কাউকে ছোট করে কথা বলার জন্য কথাগুলা বলতাছি না, আমরা মানুষকে বোঝানোর জন্য কথাগুলা বলি, বুঝছেন? আমরা কোনো দল করি না। সবাই ভালো থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন।